বাবা বিছানায় শয্যাশায়ী, মেয়ে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পেয়েছে, কিন্তু কিভাবে যাবে? সকলের মানবিক সহযোগিতা দরকার। বাবার ব্রেন স্ট্রোক হয়েছে, দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী, আর মেয়ে একজন আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটার। প্রতিভাময়ী স্ট্রেংথ লিফটার পায়েল বর্মন বাবার চিকিৎসার খরচ তুলতে শিলিগুড়িতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। একটি জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, কিন্তু সেখানে কাজ করে বাবার চিকিৎসা, সংসারের খরচ সামলানোর সঙ্গে সঙ্গে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিংয়ে যোগ দেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। এর আগে একবার আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিংয়ে যোগ দিয়ে স্বর্ণপদক জয়ী হয়েছেন পায়েল, দেশের সুনাম বৃদ্ধি করেছেন। এবারে জুলাই মাসের 16 থেকে 19 তারিখে থাইল্যান্ডের আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিংয়ে যোগ দিতে হলে পায়েলের দরকার 65,000 টাকা। কিন্তু বাবার অসুস্থতা এবং আর্থিক অনগ্রসরতা পায়েলকে চিন্তায় ফেলেছে, তাই সকলের সহযোগিতা চাইছে এই মেয়েটি। সহযোগিতা করার জন্য গুগল পে নম্বর 8420795125। দার্জিলিং জেলা স্ট্রেংথ লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক শর্মিষ্ঠা লাহিড়িও পায়েলের প্রতিভাকে এগিয়ে দিতে সকলের কাছে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। তোমার নামটা বলো। পায়েল বর্মন। তুমি কি করো বা বয়স কত তোমার? 26। কি করো? আমি এখন জিম ট্রেনার। আগে আমি জিমনাস্টিক্স করতাম ছোট থেকে, অনেক খেলাধুলা অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি জিমনাস্টিক্সেও। তারপরে আমার স্ট্রেংথ লিফটিংয়ে আসা, এখন প্রত্যেক জিমে প্র্যাকটিস করাই। আগে কলকাতায় করাতাম, কলকাতা থেকে শিলিগুড়িতে শিফট হয়েছি। এখানে এসে একটা জিমে এখন জিমের ট্রেনিং করাচ্ছি। জিমের উপর কোনো আছে সার্টিফিকেট? হ্যাঁ, আমি জিমের সার্টিফাইড ট্রেনার, NIFS থেকে সার্টিফিকেট পেয়েছি। আর ইভেন ওই সময় আমি ওই গ্রুপের টপারও ছিলাম। জিমন্যাস্টিক্স কত বছর বয়স থেকে করতে? 3 বছর বয়স থেকে। ও, সেখানে কোনো পারফরমেন্স? সেখানে প্রচুর স্টেট লেভেল খেলেছি, ন্যাশনাল লেভেলেও খেলেছি। তো তারপরে ওখান থেকে কোনো চাকরির আশা ছিল, কিন্তু যেই সময় আমার চাকরির বয়স, আমি অ্যাপ্লাই করব, সেই সময় জিমনাস্টিক্স থেকে মেয়েদের চাকরিটাই বন্ধ হয়ে যায় কোনো কারণে। তো সেখানে আর সেরকম কিছু হয়নি। তারপরে এই জিম লাইনে, এই খেলাধুলায় ঢুকে যাওয়া আবার। এখন কি স্ট্রেংথ লিফটিং? হ্যাঁ। স্ট্রেংথ লিফটিং এ তোমার অ্যাচিভমেন্ট কি আছে? স্ট্রেংথ লিফটিং এ আমি প্রথমে ডিস্ট্রিক্ট খেলি, তারপরে বেঙ্গল খেলেছি, সেখানেও গোল্ড পেয়েছি 2টো বিভাগেই। তারপর ন্যাশনাল, সেখানেও গোল্ড। ইন্টারন্যাশনালও খেলেছি, সেখানেও স্টেট লেভেল থেকে স্ট্রংম্যান। হ্যাঁ, আমি স্ট্রংম্যান হয়েছি, ন্যাশনালেও তাই। আর ইন্টারন্যাশনালেও আমার 2টো বিভাগেই গোল্ড আছে। ইন্টারন্যাশনালে কবে পেয়েছো, কোথায় পেয়েছো? 2023 তে হায়দ্রাবাদে, ডিসেম্বরে হয়েছিল হায়দ্রাবাদে। কতগুলো দেশ পার্টিসিপেট করেছে? 17টা দেশ। কি কি ছিল তোমার সেখানে মেডেল? ইনক্লাইন দুটোতেই আমি গোল্ড পেয়েছি। আচ্ছা, তো এমনি তোমার কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে এখন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা বলতে গেলে বাড়ির দিকে খুবই খারাপ, পরিস্থিতি খুব খারাপ। 2017 থেকে বাবা বিছানায় শয্যাশায়ী, স্ট্রোক হয়েছিল, তারপর থেকেই বিছানায়। বাবাকে দেখাশোনা, আমার এদিকে সেরকম আমি চাকরিও করি না কোনো, শুধু জিমে এরকম প্র্যাকটিস করাই, তারপর নিজের খেলাধুলা, সব একসাথে মিলিয়ে আমার সব কিছু করতে খুব সমস্যা হচ্ছে। এখন আমি কলকাতা থেকে প্রায় 2 বছর হলো এখানে শিলিগুড়িতে শিফট হয়েছি, দিদির কাছে আছি। দিদি যতটা পারে দিদির দিক থেকে খুব সাহায্য করে, এটাই। আর সামনে আমার একটা সিলেকশন পেয়েছি আমি ইন্টারন্যাশনালের জন্য, থাইল্যান্ডে হবে জুলাইতে। সেটা যাওয়ার তো খুব ইচ্ছে, কারণ এত কষ্ট করে আমি খেলি, সেখানে আমি সিলেকশন যখন পেয়েছি, কিন্তু এই 65,000 টাকা সেখানে আমাকে পে করতে হবে। সেটার জন্যই আমার এটা বলা, যদি কিছু সাহায্য আমি পেতাম তাহলে সেখানে আমি যেতে পারতাম। তোমার বাবা কি এখন শয্যাশায়ী? একদম। বাবা ট্রিটমেন্ট করাতে হয়তো? হ্যাঁ হ্যাঁ। কিভাবে পাঠাও? এই আমি যা কাজ করছি সেখান থেকে, তারপর এই জিমে প্র্যাকটিস করাচ্ছি, ট্রেনার। আর তারপর দিদি আছে, যেটুকু পারে সব মিলিয়ে বাড়িতে স্ট্রাগলিং চলছে আর কি। একদম। এই যে খেলতে যাচ্ছ 65,000 টাকা দরকার, হ্যাঁ।
এই এর আগে যে খেলার জন্য আগে যখন পার্টিসিপেট করেছো সেই টাকাটা কি করে জোগাড় হয়েছিল? সেটা তখনও কাজ করতাম, নিজেরও কিছুটা, আর সব থেকে বড় কথা মায়ের কিছু সোনার জিনিস দোকানে বন্ধক রেখে আমাকে দিয়েছিল, আর দিদি কিছুটা হেল্প করেছিল। এইভাবেই আমার যাওয়া। ওই হরিয়ানাতে না, হায়দ্রাবাদে যেটা হয়েছিল। ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল। মা কি করে? মা কিছুই না, কারণ হাউস ওয়াইফই, আর বাবার এরকম অবস্থা, এবার বাবাকে ছেড়ে তো। বাবার নাম কি? নির্মল বর্মন। আচ্ছা, বাবা কি করতেন এমনি? এমনি কাঠ মিস্ত্রি ছিলেন। এখন কিভাবে তোমাকে যদি কেউ খেলার জন্য সহযোগিতা করতে চায়, দুটো ভাবে তোমার সহযোগিতা, একটা খেলার জন্য, হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে যে তোমার বাবারও চিকিৎসা যদি কিছু সহযোগিতা, হ্যাঁ, একদম প্রতি মাসে ওষুধ কিনতে হয়, তো কিভাবে তুমি কি চাইছো? আমি এটাই বলবো যে আমার থাইল্যান্ড যাওয়ার খুব ইচ্ছে, খেলতে যাওয়ার। সেখানে যদি কেউ কিছু অর্থ দিয়ে আমাকে সাহায্য করে তাহলে আমি খেলতে যেতে পারি। এটাই। কিভাবে সাহায্য করবে? আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা গুগল পে নাম্বার আমি এখানে দিয়ে দেবো। বলে দাও। গুগল পে নাম্বার 8420795125। আবার একবার বলো। 8420795125। এটা তোমাকে গুগল পে করতে পারে একদম। কবে যাচ্ছ খেলতে? আমাদের 15 তারিখ, জুলাইয়ের 15 তারিখ কলকাতা থেকে ফ্লাইট। কবের মধ্যে এই অর্থটা পাওয়া দরকার? 10 দিন 12 দিন আগের মধ্যে যদি কমপ্লিট। হ্যাঁ, মোটামুটি জুলাইয়ের একদম জুনের শেষে থেকে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে হলে খুব ভালো হয়। আগেই বলেছে, তাও আমি একদম লাস্ট একটু তো সময় করে। নমস্কার, আমি শর্মিষ্ঠা লাহিড়ী। পায়েল বর্মনের সম্পর্কেই আজকে কথা, তো সেই জন্যই আমি 2-4টে কথা বলবো। আমি খুব কাছের থেকে ও স্ট্রাগলটা দেখেছি মেয়েটি, এবং ও যদিও হুগলি জেলার মেয়ে, কিন্তু গত 2 বছর ধরে আমার এখানে শিফট হয়েছে, মানে শিলিগুড়িতে শিফট হয়েছে, এবং আমি দেখছি গত 2 বছর ধরে ও যেখানে যে খেলাই খেলছে, যাই অ্যাচিভমেন্ট করছে, সমস্ত কিন্তু আমাদের এই দার্জিলিং ডিস্ট্রিক্টের হয়ে খেলছে। এটা খুব মানে আমার উল্লেখ করা উচিত, সকলে জানুক, কারণ অনেকের মনে প্রশ্ন হতে পারে যে অন্য জায়গার মেয়ে বা এই নিয়ে কিছু। কিন্তু ও জবে থেকে এখানে এসছে, শিফট হয়েছে, ও কিন্তু আমাদের জেলার হয়েই মানে আমাদের ডিস্ট্রিক্টের হয়ে, দার্জিলিং ডিস্ট্রিক্টের হয়ে খেলছে, এবং দিনের দিন উন্নতিও করছে, এবং ওর খেলার যে ইমপ্রুভমেন্টটা সামনে আমরা দেখতে পাচ্ছি। এখানেও প্রচুর কাপ রয়েছে। আর যেহেতু ও 2023-এ একটা ইন্টারন্যাশনাল খেলেছিল হায়দ্রাবাদে, সেটা ইন্ডিয়াতেই হয়েছিল। আমরা যতটুকু চেষ্টা করেছিলাম সবাই মিলে ওকে হেল্প করেছি, কিন্তু একটা স্বপ্ন থাকে যে এই লাইনটাকেই, যেহেতু খেলাধুলো লাইনটাকেই ছোট থেকে ধ্যান জ্ঞান করে নিয়েছে, ভালোবেসে সেটাতেই আছে, সেটাতেই কাজ করছে। একটা ইচ্ছে ছিল যে একটা ইন্টারন্যাশনালে চান্স পাওয়ার, যেটা ইন্ডিয়ার বাইরে গিয়ে। তো সেইটা ওর খুব ভালো পারফরমেন্সে সুবাদে ও সেখানে চান্স পেয়েছে, এবং সিলেকশন লেটারও পেয়েছে। কিন্তু আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না এতটা হেল্প করার। তো আমি সকলের কাছে অনুরোধ করব যে এই মেয়েটিকে যদি আপনারা একটু আর্থিক সহায়তা করেন, তাহলে ও ইন্টারন্যাশনালে মানে গিয়ে খুব ভালো পারফরমেন্স করবে এবং জেলার নাম উজ্জ্বল করবে। যদিও ওর মানে ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডও একটু আপনারা ওর মুখেই শুনলেন যে অনেকটাই উইক, সেখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাহলে একজন ভালো প্লেয়ার আমাদের দেশের বাইরে গিয়েও আমাদের দেশের নাম উজ্জ্বল করতে সাহায্য করতো। এইটুকুই আমার সকলের কাছে আবেদন। ওর বাবা তো এক প্রকার মৃত্যু সজ্জায়। হ্যাঁ, বিছানাই বলতে পারেন, মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু বিছানাতেই। কতদিন ধরে? বেশ কয়েক বছর মানে বিছানাতেই? হ্যাঁ হ্যাঁ, বিছানাতেই। এবার পরিবারের রোজগারের আর কেউ না, এবার ওর মা থাকে। এবার মা কোনো কাজে কোথাও বেরোতে পারে না, কারণ ওনার দেখাশোনা করতে হয়, যেহেতু উনি বাড়িতে একাই থাকেন। ওনার কাকু থাকেন পাশে, যতটা পারেন ওদেরকে হেল্প করেন। তো বেশিরভাগটাই যেহেতু ওরই দায়িত্বে থাকে, তো ও নিজের চেষ্টায় যতটুকু পারে হেল্প করে। তারপর ওর নিজের খেলাধুলাও আছে, আমি যতটুকু পারছি যত সামান্য একটু হেল্প করার চেষ্টা করি। কিন্তু এত বড় একটা অ্যাচিভমেন্টের জন্য আপনাদের সবার একটু সহযোগিতার দরকার।
যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে একজন প্লেয়ার খুব উপকৃত হয় এবং দেশের হয়ে বাইরে খেলতে যেতে পারে। কত টাকা দরকার? আমাদের পার হেড মানে পার ক্যান্ডিডেট 65,000 করে বলেছে ওখানে আপনিও তো জমা যাচ্ছেন। দিতে। হ্যাঁ, আমিও ইচ্ছা মানে আমারও আছে, চেষ্টা করছি আমিও আমার মতো। এবার দুজনেরটা মানে প্রিপেয়ার করা আমার পক্ষে খুবই মুশকিল, কারণ আমিও একজন গৃহিণী, আমিও চাকরি করি না। সেই জন্যই আমার সকলের কাছে নিবেদন যে এই মেয়েটির জন্য যদি একটুখানি হেল্প আসে তাহলে খুব উপকার হয়, এই মেয়েটিও দেশের বাইরে গিয়ে খেলার সুযোগ পায়। তাহলে আরেকটি বক্তব্য আছে, আমাদের খবরের ঘন্টা এই যে পেজ, এই যে একটি চ্যানেল বলুন, আমাদের সামাজিক যে উন্নতির দিকে আমাদের সবসময় সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। আমরা এর আগেও বহু ক্ষেত্রে দেখেছি যে ওনাদের মাধ্যমেই কিন্তু সমাজের এমন অনেক দিকে অনেক সহায়তা পেয়েছেন, এমন যারা এরকমই প্রয়োজনে পড়েছিল বা এরকমই সকলের পাশে থাকার দরকার ছিল, সেসব জায়গায় যেখানে সকলে পৌঁছতে পারেননি বা বিশেষ বিশেষ জায়গা থেকে তারা সাহায্য পাননি। তো আমাদের এই খবরের ঘন্টার পেজের মাধ্যমে আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি যে এরকম একটি প্রতিভা যেন হারিয়ে না যায়। আপনারা একটু পাশে থাকবেন, একটু সাহায্য করবেন, যাতে আমাদের জেলার হয়ে, আমাদের দেশের হয়ে বাইরে গিয়ে নাম উজ্জ্বল করতে পারে, নিজের খেলা নিজের ভবিষ্যৎ নিয়েও এগোতে পারে আপনাদের সাহায্যে। প্লাস তার সাথে ওর যে একটি ফ্যামিলিগত দিক আছে, যেটাতে অনেক ওর চেষ্টা চলছে আপ্রাণ তার নিজের মা বাবার পেছনে এফোর্টটা দেওয়ার। তো একটু যদি সবার সহযোগিতা পাওয়া যায় তো একটি প্রতিভা একটি মেয়ে জীবনে উঠে দাঁড়াতে পারবে, এইটুকুই সকলের কাছে আবেদন।